কলরবেরও নাকি আয়নাঘর ছিল, তারা নাকি আওয়ামী লীগের কোন বাবু এমপির পাওয়ার দেখাতো। এই কলরবকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় এরা নিজেরা তো ডুববেই, ইসলামকে চরমভাবে বদনাম করে ছাড়বে। এদের মতো শিল্পী আমাদের বাংলাদেশে না থাকলে আমাদের দেশের কিচ্ছু আসে যাবে না। এরা নাকি আওয়ামী লীগের এমপির ভয় দেখাতো, এদের মতো আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। শুনলাম কলরবেরও নাকি আওয়ামী লীগ সরকারের মতো টর্চার সেল অর্থাৎ আয়নাঘর ছিল, সেখানে নিয়ে একজন মুফতি সাহেব এবং মাহমুদ নামে একজন ছাত্রকে তারা নাকি টর্চার করেছিল। তাদেরই একজন শিল্পীর কুকর্ম ভাইরালের জের ধরে ওই মুফতি সাহেবকে নিয়ে আঘাত করে তার শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয়েছিল, তাকে নাকি তার পেঁচিয়ে আঘাত করা হয়েছিল। এটা আপনার আমার ভালোবাসার কলরবের অফিসের মধ্যে নাকি ঘটেছিল। তারা নাকি আওয়ামী লীগের কোন বাবু এমপির পাওয়ার দেখাতো। আর এছাড়াও তো আমরা অনেক দেখেছি তাদের বিভিন্ন লিঙ্ক ভাইরাল হতে। এগুলো কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলতেছি না, মাহমুদ নামে একজন ছাত্র নিজের মুখে স্বীকার করেছে সে নিজে ভিকটিম, সে কলরবের অত্যাচার সহ্য করেছে। কলরবের আয়নাঘর অর্থাৎ তাদের অফিসে গিয়েছিল, সেখানে তাকে আঘাত করা হয়েছে। তার সঙ্গে একজন মুফতি সাহেব ছিল, তাকেও নাকি বেধরম পিটানো হয়েছে, আঘাত করা হয়েছে, মারা হয়েছে। কলরবের শিল্পী গোষ্ঠীর অধিকাংশ শিল্পী নাকি এই কাজের সাথে জড়িত ছিল। হায় আফসোস, এরা নাকি আমাদের ভালোবাসার কলরব, এরা নাকি আমাদেরকে গজল শোনায়, এরা নাকি আমাদের অনুপ্রেরণা যোগায়। এমনি তো কলরব শিল্পীদের উপর অপবাদের কোনো শেষ নাই। এছাড়াও কয়েকদিন পর পর লিঙ্ক ভাইরাল হয়, আবার এদিকে একজনের বউ টিকটক করে, টিকটকে বিভিন্ন ভিডিও বানায়। ওই ভিডিওগুলোর কমেন্ট বক্স আপনারা একটু চেক করবেন, আমার অনুরোধ রইল, একটু গিয়ে দেখে আসবেন। এই হলো আমাদের বাংলাদেশের টপ লেভেলের শিল্পীদের অবস্থা। কলরবের এই আয়নাঘর অর্থাৎ টর্চার সেলের কথা আমরা এক পক্ষ থেকে শুনেছি। যদি এটা প্রমাণিত হয় তাহলে আমার সর্বপ্রথম দাবি থাকবে এই কলরবকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় এরা নিজেরা তো ডুববেই, ইসলামকে চরমভাবে বদনাম করে ছাড়বে। আর যদি তারা এগুলোর সাথে জড়িত না থাকে তাহলে সেটার প্রমাণ যেন তারা জাতির সামনে পেশ করে। তাদের কুকর্ম এই পর্যন্ত আমরা কম দেখি নাই, কত কিছুই না তারা জাতিকে দেখালো। এখন যদি তাদের এই টর্চার সেলের কথা সত্য হয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো মানুষ কলরবকে চায় না। এদের মতো শিল্পী আমাদের বাংলাদেশে না থাকলে আমাদের দেশের কিচ্ছু আসে যাবে না। এরা নাকি আওয়ামী লীগের এমপির ভয় দেখাতো, এদের মতো আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়া কোনো আদালত না, সোশ্যাল মিডিয়া কোনো আইনি কার্যালয় না। আর এই পুরো বিষয়টা ভাইরাল হয়েছে একজন ব্যক্তির কথার উপর। ওই ব্যক্তির কথা সত্য কিনা এটা যাচাই করার জোর দাবি জানাচ্ছি, না হলে বাংলাদেশের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আর এদিকে আমরা কলরবকে এমনিতেই বিশ্বাস করতে পারছি না, কারণ এদের কুকর্ম দেখে আমরা অভ্যস্ত। আলী হাসান ওসামা হুজুর অনেকবার এদের ব্যাপারে কথা বলেছে, এদের বিরুদ্ধে কথা বলেছে, এরা সেগুলো তোয়াক্কা করে নাই, উল্টো আলী হাসান ওসামা হুজুরের বিরুদ্ধে এরা লেগে গিয়েছে। তখনই আমরা বুঝতে পেরেছি যে আসলে এদের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, না হলে আলী হাসান ওসামা সাহেবের মতো একজন বড় ইসলামের দায়ীকে অপমান করে কথা বলতে পারাটা এটা সাধারণ কোনো বেয়াদবি না। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, কলরব সম্পর্কে আপনারা এই মুহূর্তে কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন।